সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আমরা একটি নতুন ভিডিও টপিকস নিয়ে। বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রশ্ন বিচিত্রা সলভ করব। তো বলে রাখি অবশ্যই আজ আমরা 10 নম্বর যে তোমাদের স্কুলটি রয়েছে সেই 10 নম্বর স্কুলটি আমরা সলভ করব। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো 10 নম্বর স্কুলে প্রথমেই তোমাদেরকে 10টা এখানে এমসিকিউ দিয়ে দিয়েছে। তো চলো দেখে নিই সমস্ত প্রশ্নের উত্তরগুলো। তো বলছে যে একের থেকে একটা বলছে শূন্যস্থান পূরণ করো, 0.04 গুণিত 0.4 এর মান কত হবে সেইটা আমাদেরকে বন্ধুরা এখানে বের করতে হবে। তো বন্ধুরা চলো দেখে নিই এর অ্যান্সারটি। তো দেখে নাও বন্ধুরা, এখানে রয়েছে যে একের দাগের একটা বলেছে যে 0.04 গুণিত 0.4 এর মানটা তোমাদেরকে বের করতে হবে। তো বন্ধুরা, দশমিকের গুণ তো খুবই ইজি, যারা সিম্পল গুণ জানো তারা দশমিকের গুণ ইজিলি পেরে যাবে। তো শুধুমাত্র তোমরা এখানে দেখে নাও কত সংখ্যা রয়েছে। এই প্রথমটার মধ্যে কি রয়েছে বন্ধুরা, শুধু তো 4 রয়েছে। সো দশমিক শূন্য ওসব তোমাদেরকে দেখতে হবে না, শুধুমাত্র তোমরা সংখ্যাটাকে দেখো। তো এখানে রয়েছে 4, আমি এখানে পাশে করছি 4 রয়েছে এবং গুণচিহ্ন রয়েছে, গুণচিহ্ন দিলাম এবং পরের সংখ্যাটিতে রয়েছে 4, এখানেও 4 দিলাম। তো 4 গুণ করলে কত হয় বন্ধুরা, আমরা জানি 16 হয়। তো এখানে আমরা 16 লিখলাম। তো এখানে উত্তরটা আমরা 16 লিখব। এখানে কটা সংখ্যার পর বন্ধুরা দশমিক রয়েছে, একটা দুটার পর এখানে দশমিক রয়েছে। এখানে কটা সংখ্যার পর দশমিক রয়েছে, একটার পর দশমিক রয়েছে, তাই এখানে 1। তাহলে টোটাল কটা সংখ্যার পর দশমিক হচ্ছে 2 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 3। তাই আমাদের এখানে উত্তরটা দেখতে হবে, উত্তরে ঠিক 3টা সংখ্যার পরে আমাদেরকে দশমিক বসাতে হবে। এখানে একটা সংখ্যা, দুটো সংখ্যা, আমাদের তো 3 নম্বর সংখ্যা নেই, তাই আমরা কী করবো, এখানে একটা শূন্য নিয়ে এসে 3 নম্বর সংখ্যা বসাবো। দেখো 3টে সংখ্যা হয়ে গেছে, 1, 2, 3টা। এর আগে একটা আমরা দশমিক দিয়ে দেবো এবং এর মান যাতে একটু সৌন্দর্য বোঝায় এখানে তার আগে একটা শূন্য দিয়ে দেবো। এই আগে যে শূন্যটা রয়েছে ওটা না দিলেও চলবে বন্ধুরা। তোমরা এখানে ফাইনাল অ্যান্সারটি হচ্ছে যে 0.016, এটাই হচ্ছে এখানে উত্তর। এখানে বন্ধুরা দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলেছে যে শূন্যস্থান পূরণ করো, দুমুখ খোলা চোঙের তল সংখ্যা কয়টি হবে, একটি হবে না দুটি না তিনটি না 4টি। তো বন্ধুরা এখানে কিন্তু চোঙটা কিন্তু বলেছে দুমুখ খোলা, তাই আমরা যদি ছবিটা এইভাবে যদি একটু ড্র করি, দেখে নাও 2 নম্বরে ধরো এরকম একটা চোঙ রয়েছে। আমি সাপোজ একটু আঁকার চেষ্টা করছি। তোমরা একটু কল্পনা করো এর দুর্মুখটা খোলা, অর্থাৎ এই ধারেও তোমাদের কোনো ঢাকনা দ্বারা ঢাকনা নেই আর এই ধারেও কোনো ঢাকনা নেই, দুমুখটা খোলা রয়েছে। তো বন্ধুরা যদি আমরা এই চোঙটাকে দেখি, বাইরের দিকে একটা তল রয়েছে এবং এর ঠিক ভেতরের দিকে বন্ধুরা তোমাদের কাছে যদি একটি ফাঁপা বাঁশ থাকে তোমরা সেটা দিয়ে বুঝতে পারবে আরও ভালো করে। এর ভেতর দিকে রয়েছে একটা তল, হ্যাঁ, এই যে এখানে যে রয়েছে এই তলটা, এটা রয়েছে একটা তল এবং এখানে যে দেখতে পাচ্ছ এই যে এই তলটা, এটা রয়েছে একটা তল। তাহলে বন্ধুরা টোটাল কটা তল হচ্ছে, 1, 2, 3, 4টা। তাই এখানে উত্তরটি হবে আমাদের 4। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি-এরটা। দেখে নাও 3 নম্বর প্রশ্ন বলেছে 3 সমান কত পার্সেন্ট। বন্ধুরা এখানে আমাদের সংখ্যা থেকে পার্সেন্টেজে আনতে বলেছে। তো চলো এই উত্তরটা আমরা দেখে নিচ্ছি। এখানে রয়েছে যে 3 নম্বর, এখানে বলেছে যে 3 সমান %। তো বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে, যখন তোমাদেরকে বলে দেবে যে পার্সেন্টেজ থেকে সংখ্যায় আনতে বলবে, তখন তোমরা কি করবে, তা 100 দিয়ে ভাগ করে দেবে। এগুলো মনে রাখবে বন্ধুরা, একটু মুখস্থর মতো। এবং যখন তোমাদেরকে সংখ্যা থেকে পার্সেন্টেজে আনতে হবে তখন কি করবে, তোমরা সেই সংখ্যার সাথে 100 গুণ করে দেবে। এখানে বন্ধুরা দেখে নাও 3 থেকে পার্সেন্টেজ, 3 তো একটা আমাদের সংখ্যা, এখানে সংখ্যা থেকে আমাদেরকে পার্সেন্টেজ আনতে বলেছে, অর্থাৎ শতকরাতে নিয়ে যেতে বলেছে। তাই আমাদের এখানে এই দ্বিতীয় নম্বর সূত্রটা লাগবে, যে এই সংখ্যা থেকে পার্সেন্টেজ করতে আমরা কী করতে হবে, 100 দিয়ে আমাদেরকে গুণ করে দিতে হবে। তো এখানে সংখ্যা কত রয়েছে 3, এবং 3-এর সাথে যদি আমরা 100 গুণ করি হয়ে যাবে আমাদের 300। তাই এটাই হবে আমাদের উত্তর। সবসময় মনে রাখবে বন্ধুরা, যখন পার্সেন্টেজ থেকে সংখ্যা বলবে তখন তোমরা 100 দিয়ে ভাগ করবে, এবং যখন সংখ্যা থেকে পার্সেন্টেজে নিয়ে যেতে বলবে তখন তোমরা 100 দিয়ে গুণ করে দেবে। এখানে যেমন বলেছিল যে সংখ্যা 3 তো সংখ্যা একটা, এই সংখ্যা থেকে আমাদেরকে একটা এমন উত্তর আনতে হবে যে উত্তরের পাশে একটা পার্সেন্টেজ থাকবে, মানে সংখ্যা থেকে আমাদেরকে পার্সেন্টেজ আনতে বলেছে। মানে আমাদের দ্বিতীয়টা দেখো, সংখ্যা থেকে আমাদের পার্সেন্টেজ আনতে হলে আমাদেরকে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাই আমি 3-এর সাথে আমি 100 গুণ করলাম, গুণ করলে হবে 3 1 3 আর 2টা শূন্য বসে গেল, তোমার 300 হচ্ছে। এটা হচ্ছে আমাদের উত্তর 300%। আমরা দেখে নাও বলেছে একটি বর্গাকার আকারে চিত্রের বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার পরিসীমা কত। এখানে বন্ধুরা তোমাদেরকে এখানে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাদেরকে পরিসীমা বের করতে হবে। তো বন্ধুরা তোমরা সকলেই যেন ক্লাস 5-এ পড়ে এসেছো, বর্গাকার চিত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কত। তো বলো তো বন্ধুরা, একটু মনে করো যে বর্গাকার চিত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কত। আমরা জানি যে বর্গাকার চিত্রের পরিসীমা সমান কত হয়, একটু মনে করছে, পরিসীমা সমান হবে 4 গুণিত, অর্থাৎ 4 গুণিত
একটি বাহুর দৈর্ঘ্য পড়েছিল না, একটি বাহুর এখানে তারপর দৈর্ঘ্য। এটা তো সেটা সূত্রটা যে বর্গাকার চিত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। তো এখানে 4 গুণ করলাম এবং দেখে নাও অঙ্কটিতে রয়েছে যে একটি বাহুর দৈর্ঘ্য বলেছে 6 সেমি, তাই আমরা এখানে একটি বাহুর দৈর্ঘ্য জায়গায় লিখে দেবো 6। তো এখানে 4 6 গুণ করলে হবে সরি বন্ধুরা, আমাদের এখানে বাংলায় লেখা হয়ে গেছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এখানে 4 গুণিত 6 হবে 4 6 24 এবং এখানে 6-এর পেছনে সেমি ছিল, তাই এখানে আমরা সেমি দিয়ে দিচ্ছি। তাই এখানে উত্তরটা হচ্ছে 24 সেমি। যেহেতু আমরা জানি যে পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাই আমরা এখানে 4 যেমন আছে বসিয়ে দিলাম, গুণ করতে গুণ চিহ্ন, এবং একটি বাহুর দৈর্ঘ্য জায়গায় আমরা শুধু 6 লিখে দিলাম, কারণ আমাদের একটি বাহুর দৈর্ঘ্য বলেই দিয়েছিল যে 6 সেমি, এবং এই দুটোই গুণ করলে হচ্ছে 4 6 24। তো এটা হচ্ছে আমাদের উত্তরটা। দেখে নাও 5 নম্বর প্রশ্নটি রয়েছে, বলছে প্রদত্ত কোন বক্তব্যটি সত্য নয়। এখানে বলেছে যে দুটি সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণনীয়ক দ্বারা বিভাজ্য হবে, না সংখ্যা দুটির গসাগু দ্বারা বিভাজ্য হবে, না সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য হবে, না সংখ্যা দুটির সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য হবে। এখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলতে হবে কোনটা সত্য নয়, অর্থাৎ এখানে যে 4টা অপশান রয়েছে 4টির মধ্যে যে কোনো 3টি সত্য কিন্তু আর একটি হচ্ছে মিথ্যা, সেই মিথ্যাটাকে আমাদেরকে খুঁজতে হবে। এর উত্তরটা আমরা জানার জন্য এখানে একটা উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি। ধরো তোমাদেরকে বের করতে বলেছে 4 ও 8 এর লসাগু তোমাদেরকে এখানে বের করতে বলেছে। তো আমরা প্রথমে লসাগুটা বের করে দেখি। 4 এবং 8-এর লসাগু 2 দিয়ে যাচ্ছে, 2 2 গুণে 4, 2 4 8, আবার 2 1 2, 2 2 গুণে 4। তো আমাদের এখানে লসাগুটা বন্ধুরা কত হচ্ছে, লসাগুটা হচ্ছে আমাদের 8। তো বন্ধুরা দেখে নাও এই 8, এখানে যদি আমরা প্রথমে অপশানটা দেখি যে সংখ্যা বলেছিল যে কোন দুটি সংখ্যার লসাগু, আমরা এখানে দুটি সংখ্যা বের করেছি, দুটি সংখ্যা 4 ও 8, ওই 4 ও 8-এর লসাগু আমরা বের করেছি 8। আর এই লসাগুটা কি প্রথম অপশানটা দিয়ে একটু তুলনা করো, যে বলছে যে সংখ্যা দুটির গুণনীয়ক দ্বারা বিভাজ্য। এখানে বন্ধুরা 4 ও 8-এর গুণনীয়কগুলো কী কী, আমরা 4-এর যদি গুণনীয়ক বের করি 1 হতে পারে, 2 হতে পারে এবং 4 হতে পারে, এবং 8-এর যদি আমরা গুণনীয়ক বের করি সেটা 8 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে এবং 8 নিজেই হতে পারে। তো বন্ধুরা এই যে আমরা লসাগু বের করেছি, এই লসাগুকে তোমরা দেখো বন্ধুরা এই সমস্ত গুণনীয়কগুলো দিয়ে ভাগ করো। তুমি 1-এর ঘর নামতাটিকে 8 বোঝাতে পারবে 1 8 8, 2-এর ঘর নামতাটিকে 8 বোঝাতে পারবে 2 4 8, 4-এর ঘর নামতাটিকে 8 বোঝাতে পারবে 4 2 8। অর্থাৎ এই 4-এর যে গুণনীয়ক রয়েছে সেই সমস্ত দ্বারাই বিভাজ্য। তা বিভাজ্য বলতে সমস্ত সবগুলোতেই কিন্তু বন্ধুরা এই 8 আমাদের ভাগ যাচ্ছে। 8 দেখে নাও, 8-এ যে রয়েছে 1 1 8 8 হচ্ছে, 2 2 4 8 হচ্ছে, 4-এর ঘর নামতাটিকে 8 বোঝাও 4 2 8 হচ্ছে, 8-এর ঘর নামতাটিকে 8 বোঝাও 8 1 8 হচ্ছে। অর্থাৎ 8-এর যেই সমস্ত আমাদের গুণনীয়ক রয়েছে সেই সমস্ত গুণনীয়ক দ্বারাই কিন্তু বন্ধুরা আমাদের লসাগুটা আমাদের বিভাজ্য, অর্থাৎ ভাগ যাচ্ছে। তাই বন্ধুরা এই প্রথমের অপশানটা কিন্তু বন্ধুরা সত্য। আমাদেরকে শুধু এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনটা মিথ্যা সেটা আমাদেরকে বের করতে হবে। তারপরটা দেখে না বলছে সংখ্যা দুটির গসাগু দ্বারা বিভাজ্য। যদি আমরা 4 ও 8-এর গসাগু বের করি, তো এইভাবে আমরা গুণনীয়ক বের করেছি। এখানে কোন সংখ্যাগুলো সেম রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে আর 4 রয়েছে, অর্থাৎ এদের গসাগু হচ্ছে 1 2 এবং 4। তো বন্ধুরা দেখো 1 দিয়েও আমরা 8কে ভাগ করতে পারবো, 2 দিয়েও ভাগ করতে পারবো, 4 দিয়েও ভাগ করতে পারবো। অর্থাৎ 4 ও 8-এর যে গসাগুগুলো আমরা পাচ্ছি সেই গসাগু দ্বারাও কিন্তু বন্ধুরা এই তাদের লসাগু কিন্তু বিভাজ্য যাচ্ছে। তাই আমরা এখানে বলতে পারি যে বি এরটাও হচ্ছে সত্য। সি এরটা দেখে নিই যে সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য। আমরা এখানে 4 ও 8-এর লসাগু বের করেছি 8। আচ্ছা এই সংখ্যা দেখো, এই সংখ্যাটা কী ছিল, প্রথম সংখ্যাটা ছিল 4, এই 4-এর ঘর নামটা রাখো 4 2 8, অর্থাৎ বিভাজ্য হচ্ছে। আবার 8-এর ঘর নামটা রেখে 8 বাজাও 8 1 8, অর্থাৎ এটাও বিভাজ্য হচ্ছে। অর্থাৎ 4 এবং 8 এই দুটো সংখ্যা দ্বারাই কিন্তু বন্ধুরা 8 বিভাজ্য, অর্থাৎ সংখ্যা দুটি দ্বারাও এটা বিভাজ্য। তাহলে বন্ধুরা এখানে সি এরটাও সত্য। আচ্ছা ডেটটা দেখে নিন, ডেটটা বলেছে সংখ্যা দুটি সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য। অর্থাৎ গুণিতক মানে কি 4-এর গুণিতকগুলো কী কী, অর্থাৎ 4-এর নামটা 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, এইভাবে হয়ে চলে যাবে। এবং 8-এর গুণিতকগুলো কী কী, 8 1 8, 8 2 16, 8 3 24, 8 5 হ্যাঁ 8 4 32, 8 5 40, এভাবে হয়ে চলে যাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো এই যে লসাগু বেরিয়েছে সংখ্যা দুটোর, এই লসাগু দিয়ে লসাগুকে দেখো এবং এই 4-এর তুমি গুণিতকগুলো দেখো। আচ্ছা 4-এর ঘর নামটা রেখে 8 বসবে, ঠিক আছে। 8-এর ঘর নামটা রেখে 8 বসবে, ঠিক আছে। আচ্ছা 12-এর ঘর নামটা রেখে কি 8 বসাতে পারে, 16-এর ঘর নামটা রেখে কি 8 বসাতে পারবে। অর্থাৎ 4-এর সমস্ত গুণিতক দ্বারা কিন্তু 8 বিভাজ্য নয়। ঠিক একইভাবে 8-এর তোমরা গুণিতকগুলো দেখে নাও, 8 দিয়ে 8 বসবে ঠিক, কিন্তু 16 দিয়ে কি 8 বোঝানো যাবে, অর্থাৎ ভাগ করা যাবে কি, আমাদের কিন্তু হচ্ছে না। তাই বন্ধুরা 8-এর গুণিতকগুলো দ্বারাও কিন্তু আমাদের লসাগুটা হচ্ছে না। তাই বন্ধুরা এখানে এটি আমাদের মিথ্যে বলছে, তাই এখানে উত্তরটা হবে আমাদের ডি এরটা।